তুমি কি জানো, আমাদের জীবনের প্রায় প্রতিটি কষ্ট, প্রতিটি ভয়, প্রতিটি দুঃখের মূল কোথায় লুকিয়ে আছে? না, বাইরের পৃথিবীতে নয়, ওটা আছে আমাদের মনের ভেতর, আমাদের চিন্তায়। শ্রী রামন মহর্ষি বলেছিলেন, চিন্তা হলো মনের ছায়া। যেমন আলো থাকলে ছায়া পড়ে, তেমনি অজ্ঞান থাকলে চিন্তা জন্মায়। আমরা সারাদিন ভাবি, আমি এটা করব, ওটা পাব, এটা হারিয়ে ফেলেছি, ও আমাকে আঘাত করেছে। কিন্তু একবার ভেবে দেখো, এই আমি আসলে কে? এই যে চিন্তা করছে, সে আসলে কি? যখন তুমি মনকে পর্যবেক্ষণ করবে, দেখবে চিন্তা একটার পর একটা আসছে, কিন্তু তুমি আসছো না, তুমি শুধু দেখছো। যে দেখছে সেই আসল তুমি, চিন্তার বাইরে শুদ্ধ আত্মা। রামান মহর্ষি বলতেন, তুমি চিন্তাকে যত শক্তি দাও, চিন্তা ততই বড় হয়, কিন্তু যদি তুমি চিন্তাকে লক্ষ্য না করো, সে নিজেই বিলীন হয়ে যায়। একবার চোখ বন্ধ করে দেখো, একটা চিন্তা আসে, আমি দুঃখিত। তুমি যদি সেটাকে সত্যি মনে করো, তুমি কষ্ট পাবে, কিন্তু যদি শুধু দেখো যে এইমাত্র একটা চিন্তা এলো, তাহলে সেই কষ্ট তোমার ওপর কোনো প্রভাব ফেলবে না। এটাই মায়ার জাল। চিন্তা আমাদের নিজের থেকে আলাদা করে রাখে। চিন্তা বলে, আমি শরীর, আমি সুখী, আমি অসুখী। আর আমরা ভুলে যাই, আমরা আসলে শরীর নই, আমরা চেতনাত্মা। যখন মন শান্ত হয়, যখন চিন্তা থামে, তখন দেখা যায় মুক্তি কোথাও যেতে হয় না। মুক্তি তো আমাদের প্রকৃত স্বরূপ। রামান মহর্ষি বলতেন, চিন্তা থেমে গেলে যা থাকে, সেটাই ঈশ্বর। সুতরাং মুক্তির পথ কোনো কঠিন সাধনা নয়, বরং নিজেকে পর্যবেক্ষণ করা, চিন্তাকে আলাদা দেখা, আর প্রতিটি মুহূর্তে মনে রাখা, আমি চিন্তা নই, আমি সেই নিঃশব্দ উপস্থিতি, যেখানে চিন্তা জন্মায় ও মিলিয়ে যায়। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে, সে বাইরের পৃথিবীতে থেকেও মুক্ত থাকে। সে জানে, চিন্তা হলো মায়া, কিন্তু আমি চিরন্তন সচেতনতা। তাই আজ থেকে যখন কোনো চিন্তা তোমার মনে আসবে, শুধু থেমে দেখো, কে চিন্তা করছে। এই প্রশ্নটাই তোমাকে নিয়ে যাবে নিজের সত্য স্বরূপের দিকে। যে নিজের চিন্তাকে দেখে, সে মুক্ত। যে চিন্তায় হারিয়ে যায়, সে বদ্ধ।